নদীর পাশের বাজার থেকে সংগ্রহ করা হয় তরতাজা চিংড়ি। তারপর চলে রান্নার প্রস্তুতি। প্রথমে কুচি কুচি করে কাটা হয় পেঁয়াজ, তারপর আদা রসুন সহ অন্যান্য উপকরণ কেটে বেছে আলাদা করা হয় চিংড়ি। তারপর মাটির চুলায় কড়াই বসিয়ে রান্না। এদিকে দুপুরের আগে থেকে জমতে থাকে ভিড়। ঝুপড়ির মতন ঘরটাতে খাবার পরিবেশন করা হয়। কেউ বা চেয়ারে, কেউ বা চৌকিতে বসে করেন খাওয়া দাওয়া। স্বাদ ও মানের গুণের দূর দূরান্ত থেকে আসে ভোজন রসিক। যতক্ষণ চলে এখানে ফাঁকা থাকে না এবং এইখানে খাওয়ার জন্য অনেক সময় সিরিয়াল দেওয়া লাগে। এটা মূলত গোলাম ভাইয়ের একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। ওনার প্রতিনিয়ত যেভাবে লোকজন আসে ওনার সুনামের কারণে, ওনার খাবারের গুণগত মানটা খুবই ভালো। বগুড়া থেকে আসছি গোলামের হোটেলে খাইতে, আর এখানকার খাবারটা খুব ভালো, খুব সুস্বাদু। আর প্রতি সপ্তাহ আমরা এখানে খাইতে আসি, শুধু কোনো হাসপাতাল না কিছু না, শুধু খাইতে আসি। প্রতিদিন সকাল 8টায় আমাদের 20 জন মানুষের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। আমরা দেখা যায় যে সকাল 8টায় দোকান খুলেই কেউ হচ্ছে যে আপনার প্লেট মাজতেছে, দোকান পরিষ্কার করতেছে, আবার কেউ পেঁয়াজ কাটতেছে, কেউ মরিচ কাটতেছে, আবার কেউ মাংস কাটতেছে, মাংস ধুইতেছে, আবার সেগুলো রান্নাবান্না করতেছে। যমুনার নদীর টাটকা মাছ কিনা এনে মনে করেন পিয়ালি মাছ, নদীর চিংড়ি মাছ, আবার বাইলা মাছ, ঘাইরা মাছ, আর মাছ, এই কোটা বাছা কইরা আমরা ধোয়া পাকলা কইরা পাকশাক করি। আমি রান্ধি আমার থেকে একটা ফেলবে আছে। ভালো রান্না না করলে তো খাইবো না কেউ, ভালো পরিবেশ না করলে তো আসবে না কেউ। প্রত্যেক দিন টাটকা খাবার তৈরি করে আমাদের। মাছ মাংস এখানে রান্না করি, সবার সামনে রান্না করি, সবাই দেখে এখানে সবাই টাটকা জিনিস খায়। আর বাংলাদেশ প্রায় সব জায়গা থেকে আমাদের এখানে খাইতে আসে। আচ্ছা, আমি প্রথম আগে সাহাত্তর হোটেলে কাজ করতাম, তারপরে আল্লাহ বাসা রাখলে বলে বেরিবাদে এসে রুটি পরোটার দোকান দিয়েছিলাম। আস্তে আস্তে বাদ তুলছিলাম, আল্লাহ ওই অবস্থায় এখন পর্যন্ত চালানি আসতেছে। আল্লাহ খুব ভালো চালায় এর মাঝে। শুধু চিংড়ি মাছের ভুনাই নয়, মুরগির মাংস ভুনা, মুড়িঘণ্ট ও গরুর মাংসের ভুনার জন্য বিখ্যাত এ হোটেল। এ হোটেলে প্রতিদিন 40 কেজি নদীর বাহারি মাছ, 2 মণ গরুর মাংস, 80টি মুরগি ও 100 কেজি চাউলের ভাত রান্না করা হয়। প্রায় 1000 মানুষ এখানে খাবার খেতে আসে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।